হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের পরিবারের সকলেই ঈশ্বরের কৃপায় ও আশীর্বাদে ভালো আছে। আর আমরাও ভালো আছি। আমি অমৃতা, আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকের দিনটা হচ্ছে সোমবার, আর আজকে একটা ভেরি টাফ শিডিউল ছিল। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এবং আজকে হচ্ছে আমার মেয়ের এক্সাম, ফার্স্ট ডে। তো সেই কারণে একটুখানি টেনশনও ছিল, সাথে কিছু কাজকর্মও ছিল। আর যেহেতু আমি রাত্রিরেই কিছু কাজকর্ম সেরে রেখেছিলাম, সুতরাং সকালে চাপটা একটু কম ছিল। তাহলেও একটু টেনশন থাকে ফার্স্ট দিন, ফার্স্ট ডে। তো সন্তান যার যার আছে সবাই জানে যে সন্তান পরীক্ষা দিতে যাওয়া মানে মা বাবার কতটা টেনশন হতে থাকে, যে কতক্ষণে মানে ঠিকঠাক করে পরীক্ষা দিয়ে না আসা অবধি যেন মনটা মানে আমার তো বুকটা ধুক 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 করে যে পরীক্ষাটা ঠিক করে দিল তো, সব কিছু ঠিকঠাক করে আসলো তো। তো আশা করি ওর পরীক্ষাটা ভালোই হবে, কারণ আমার মেয়ের ওপরে ভরসা আছে। ও ভালোই পড়াশুনো করে, খুব একটা খারাপ করে না। তো আমি এটা ওর সামনে কখনোই বলি না, কারণ সন্তানের সামনে সন্তানের ভালো মন্দটা সবসময় বলতে নেই। তো যাই হোক, এরপরে আমি ঘরটর ঝাড় দিয়ে চলে এসেছি পাখিদেরকে একটু চিড়ে ভাজা দিতে। তারপরে আমি চলে যাব আমাদের যে মেন বেডরুমটা আছে সেটার বিছানা গুছাতে। তো প্রথমেই তো তোমাদেরকে আমি সবসময় বলি যে বিছানা গুছানো হয়ে যাওয়া মানে একটা বড় যুদ্ধ শেষ হয়ে যাওয়া। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে নিলাম এই ঘরের। এরপরে দেখতেই পাচ্ছ বিছানার ওপরে মেয়ের স্কুলের জামাকাপড় রাখা ছিল, কারণ কালকে রাত্রেই আমি ওর যত স্কুলের জামাকাপড় আছে, ওর 3টে সেট আছে, তো সেই 3টে সেট আমি ভালো করে ইস্ত্রি করে রেখে দিয়েছি। তো সেটা বিছানার ওপর রাখা ছিল, তো সেটাকে সরিয়ে নিলাম। আর এরপরে এই গাছগুলোর কাছে এসে দেখছি গাছগুলোর মাটিগুলো একটু শক্ত হয়ে গেছে, তো সেই কারণে একটু জল দিয়ে দিলাম, কারণ এগুলোকে আমি কিছুদিন বাইরে রেখেছিলাম, তো ঘরে নিয়ে এসে রেখেছি। এখন মাটিটা একটু শক্ত হয়ে গেছে, তো সেই শক্ত দেখেই জলটা দিয়ে দিলাম। তো এরপরে আমি পুরো ঘরটা ভালো করে মুছে নেব। আর ওই ঘরের বিছানাটা আমি এখন গুছাচ্ছি না, কারণ ওই ঘরে ওর বাবা শুয়ে আছে। তো ওই বিছানাটা আমি পরে অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। তো যাই হোক, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো স্কিপ না করে দেখতে থাকো। ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, প্রতিদিনকার মতো আমার ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, এবং তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, এবং অল অপশানে ক্লিক করো যাতে আমি নতুন কোনো ভিডিও চালে তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এই দেখো কত জামা কাপড় কেচেছি, আর কালকের কিছু জামা কাপড় কাচা ছিল। তো এই যে বিছানা চাদর টাদর এগুলোকে ভালো করে রোদ্দুরে শুকিয়ে নিচ্ছি, আর এরপরে চলে এসেছি আমার গাছের কাছে। তো এই দেখো এই জবা ফুলের গাছটায় কত কুঁড়ি হয়েছে। এটা প্রত্যেক দিনই একটা দুটো করে 3টে করে ফুল দিতে থাকে। আর এই জবা ফুলের গাছটা পাতাগুলো একটুখানি হলদে হলদে ভাব হয়ে গেছে। এটার গোড়াটায় অনেকটা পরিমাণে জল জমে থাকতো, তো সেই কারণে। যাই হোক, আর এই গাঁদা ফুলের গাছটা দেখো, আমি ভেবেছিলাম এতে ফুলই হবে না, দেখো এতে কি সুন্দর একটা ছোট্ট কুঁড়ি এসেছে। আর এই দেখো আমার গাছগুলো বৃষ্টিতে ভিজে কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, এর পাতাগুলো আর রোদ্দুর উঠে এত সুন্দর লাগছে, রোদ পড়েছে যখন গাছগুলোর ওপরে। আমার নীলকণ্ঠ ফুলের গাছটা দেখো কি সুন্দর তরতজি মানে সতেজ হয়ে উঠেছে, আর কি সুন্দর বেয়ে বেয়ে উঠে যাচ্ছে। আর এই যে লক্ষ্মী জবার গাছটা, এটাতে আজকে একটা ফুল ফুটেছে, আমার শাশুড়ি মা এই যে তুলে নিয়েছে, আর দুটো কুঁড়ি রয়েছে, এটাও কালকে ফুটবে। আর এই দেখো আর একটা আমার নীলকণ্ঠ ফুলের গাছ, এই যে যে গাছটা একটু আগে দেখালাম সেটারই বীজের থেকে মানে ফলের থেকে বীজ ফেলে এই গাছটা হয়েছে। তো এবার আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে কাজকর্ম আমি রাত্রিরেই সেরে রাখি, রান্নাঘরে বাসনপত্র মেজে গ্যাস ট্যাস মুছে সব রাত্রিরেই কমপ্লিট করে রাখি। তো আবারও গ্যাসটা মুছে নিচ্ছি, কারণ সারা রাত্রিরে কত জিনিসপত্র বলতে মানে কত টিকটিকি আরশোলা দৌড়াদৌড়ি করে বেড়ায়, তো সেই কারণে ভালো করে মুছে নিচ্ছি। তো এরপরে আমি মুছে টুছে নিয়ে আজকে রান্না করব হচ্ছে ডিম আর ডাল। আজকে বেশি কিছু করব না, একটু সেদ্ধ দেবো। আর তার আগে আমি একটুখানি চা বসিয়ে নিচ্ছি, আমার শাশুড়ি মাকে চা দেবো, আর হাজব্যান্ড হচ্ছে ফ্রেশ হয়ে আসলে চা খাবে। আমি চা খাই না। তো যাই হোক, এদিকে চা আর একপাশে ডিম বসিয়ে দিলাম একটু লবণ দিয়ে সেদ্ধ করতে। তো এই যে চাটা ছেঁকে আমার শাশুড়ি মাকে দিয়ে আসবো, আর হাজব্যান্ডের জন্য চাটা ছেঁকে নিলাম। তো চলো দেখতে থাকো। তো আজকে মুগ ডাল দিয়ে করছি পেঁপে দিয়ে, আর একপাশে ভাতও বসিয়ে দিয়েছি।
তো এই দেখো এপাশে মুগ ডালটা আগে একটু ভেজে নিলাম, আমি ভেজেই করি, আমার শাশুড়ি মা আমাকে যেভাবে শিখিয়েছে আমি সেইভাবেই করি। আর এই দেখো ভাতের যে ফেনাটা থাকে না, এই ফেনাটা ফেলে দিচ্ছি। আমার হাজব্যান্ড বলে এই ফেনাটা ফেলে দিতে, ভাত ডাল যেগুলোর যে ফেনাগুলো হয় সেগুলো ফেলে দিতে। তো এই দেখো ডিমটা ধুয়ে সেদ্ধ দিতে দিয়েছিলাম, তো সেদ্ধ করা হয়ে গেছে। তো গরম জলটা ফেলে একটু ঠান্ডা জল দিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে, তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে একটুখানি চিড়ে নুন হলুদ মাখিয়ে তারপরে ভেজে নেব। তো প্রতিদিনকার মতো যদি তোমাদের কাজগুলোকে একটু ঝটপট করে করতে হয়, তাহলে একটু বুদ্ধি খাটিয়ে যদি কিছু কাজ আমরা আগের দিন রাত্রিরে করে রাখি, তাহলে আমাদের পরের দিন সকালে না অতটা হ্যাপা থাকে না। আর যদি একটু দেরি করেও ঘুম থেকে ওঠো তাহলেও ম্যানেজ হয়ে যায়। আর কিভাবে নিজে একটুখানি বুঝে কাজ করা যায়, কিছু কম বাসনপত্র লাগিয়ে, যেহেতু একার সংসার, অনেকের ফ্যামিলিতেই আছে নতুন নতুন বিয়ে হয়েছে, বা একা হাতে সব কাজ করতে হয়, হেল্প করার জন্য কেউ নেই বা কোনো হেল্পিং হ্যান্ড নেই, বাড়িতে কেউ নেই, হয়তো একা কাজকর্ম সেরে তাড়াতাড়ি করে অফিস যেতে হয়, বা কোনো কাজের সাথে যুক্ত, বা কারোর স্বামী সন্তান আছে যারা সকাল সকাল হচ্ছে মর্নিংয়েই অফিসে বা স্কুলে বেরিয়ে যায়, তো তারা যদি এইভাবে কাজগুলো করে তো তাদের সুবিধা হয়। যেরকম আমি করি, রাত্রিরে কিছু বাসনপত্র, মানে আমাদের যে এঁঠো বাসনপত্র থাকে সেগুলোকে মেজে রাখা, গ্যাস মুছে রাখা। তারপরে অনেকেই আছে, এর আগেও আমি কিছু কিছু সময় করি, বা কখনো যদি আমার খুব দরকার পড়ে আমি কিছু সবজিও কেটে ফ্রিজে বক্স করে বা কন্টেনারে করে গুছিয়ে রেখে দিই। আমি মশলাটা করি না, মশলাটা আমি যখন রান্না করা তখনই আমি তাজা তাজা মশলা মানে কেটে ওই সময় হচ্ছে মিক্সিতে দিয়ে করে নিই। কিন্তু অনেকে আছে যে পেস্ট করেও রেখে দেয়, আদা রসুনের পেস্ট করে রেখে দেয়, আদা রসুন পেঁয়াজও কুচি কুচি করে অনেকে কেটে রেখে দেয়। এবার আমি যেহেতু গুঁড়ো মশলা করি না, অনেকে গুঁড়ো মশলা করলে তাদের তো একটু তাড়াতাড়ি হয় রান্না। তো এইভাবে যদি নিজে বুদ্ধি করে কাজগুলো করা যায়, তাহলে খুব সহজেই খুব তাড়াতাড়ি চটজলদি তোমরা দেখবে তোমাদের সংসারের সমস্ত কাজকর্ম মানে এক নিমেষেই, বলতে গেলে চোখের নিমেষেই শেষ হয়ে যাবে। আর সংসারটাকে ঠিক ঝামেলা মনে হবে না যে কত কাজ, কত চারিদিকে মানে রান্না করা বাকি আছে, কত কাজকর্ম বাকি আছে, এখনও হলো না, কী করে এই টাইমের মধ্যে শেষ করব। তো এইসব নিয়ে কোনো টেনশনই থাকবে না। তো এই দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো পেঁপে দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল, আর পেঁপে দিয়ে মুগ ডাল, আর এই দেখো ভাত করে নিয়েছি, এখানে একটু সেদ্ধও দেওয়া আছে। তো আমার রান্নাবান্না কমপ্লিট, এবার আমি খাওয়া দাওয়া করে নেব। তো এই দেখো রেডি হয়ে গেছি, মেয়েকে যেহেতু আজকে ফার্স্ট ডে, আর আমি পরীক্ষার সময়, অন্য সময় না যেতে বলো, পরীক্ষার সময় আমি ওর সাথে যাওয়ার চেষ্টা করি। তো এই দেখো মেয়েকে নিয়ে এই যে বেরিয়ে গেছি, আর ও বলছে যে মা মনে হয় ভিডিওটা চলছে না। এরপরে শেয়ার করছি, এই দেখো আমার নতুন জুতো, এবছরে আমার পুজোর নতুন জুতো। হঠাৎই হাজব্যান্ড ফোন করে বলল যে তোমার পায়ের সাইজটা বলো। তো আমি বললাম, আমি ভাবলাম কী ব্যাপার, হঠাৎ এই কথা কেন জিজ্ঞেস করছে। তো দেখলাম বাড়ি আসার সময় আমার জন্য জুতো নিয়ে এসে, তো পায়ে পরে দেখলাম জুতোটা ভালোও লাগছে। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও।